মুহূর্তের সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ। इस वक्त की सबसे बड़ी खबर। চোরেরা এবার টার্গেট করেছে বাড়ি ঘরের ঠাকুর ঘর। ঘটনা চরিলামে। ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাই না। এইরকম উত্তর আগের দিনে হয়তো শোনা যেত। আজকাল যদি অগত্যা টের পেয়ে জিজ্ঞেস করা হয় ঠাকুর ঘরে কে রে, উত্তর দেওয়া তো দূর, ঠাকুর ঘরে উঁকি দিলে তারপর বোঝা যাচ্ছে কলা নয়। চোরের টার্গেট প্রণামী বাক্স ইত্যাদি। ভাগ্যিস শরৎবাবু আজ নেই, হয়তো জীবিত থাকলে চুরিবিদ্যা বড় বিদ্যা যদি ধরা না পড়ে এই লাইনটির আরও আপগ্রেডেশন নিশ্চয় করতেন। প্রসঙ্গ, চরিলামের প্রাক্তন হোমগার্ড কর্মী কৃষ্ণ দত্তের বাড়ির ঠাকুর ঘরের প্রণামী বাক্স ভেঙে 20,000-এরও বেশি নগদ অর্থ নিয়ে চম্পট দেয় চোর, তাও আবার লক্ষ্মীর ঘর থেকে। পুলিশের রুটিন পরিদর্শন হলেও চোরের টিকি নাগাল পাওয়া যায়নি এখন অবধি। তবে লোকেশন হচ্ছে সৎসঙ্গ সংলগ্ন পবিত্র এলাকায়। ছোট একটি হোটেল থেকে কৃষ্ণবাবুর স্ত্রী রোজ 100 থেকে 500 টাকা পর্যন্ত ঠাকুরের কাছে পবিত্র বিশ্বাস নিয়ে জমা রাখতেন। চরিলামবাসীর প্রত্যাশা পুলিশ কতটুকু পূরণ করতে পারে এখন তাই দেখার বিষয়। ঠাকুর ঘরে চুরি হয়েছে, আমি তো দোকানে, এবারে তো অসুস্থ, এবারে পাওয়া ভাঙে, এবারে উঠতে পারে না, উঠতে গুলো দরজাটা খুললে এবারে এবারে চেক করছে যে এবারে ঘুমাইছে কি না ঘুমাইছে। এবার তো আমার ডাক দিছে যে রিগুলমা তুমি ঘর আইছো না? আমি কই না, আমি তো আইসি না। আয়া দিই এই দরজাটা খোলা, ঠাকুর ঘরের দরজাটা খোলা, ঠাকুর ঘরের দরজাটা খুললা দিই লক্ষ্মীর ঘরটা ওই দিকের থেকে ওই দিকে আয়া রয়েছে। আমি টাকা পয়সা আলগি দিছি, আলগি দিয়া দেখে গিয়ে এটা নিচে দিয়া ভাঙা, এই যে টেহা আসলো। তারপর সব কি 500 টাকার নোট। আমি কালী পূজা করি সবসময়, প্রতি বছর কালী পূজা করি। আমি এবার করতে পারতাছি না, ব্যবসা বাণিজ্য ভালো না, আমি অল্প কিছু টেহা থুই এটার ভিতরে থুই আমি পূজা করি প্রতি বছর। এবার 2 বছর ধরে করতে পারতাছি না। এবার পাওটা বাইকে অনেক টাকা খরচ হয়েছে। গিল ব্যাংকে এনে নিছে, এই তো গিলের দরজাটা টান দিয়ে ঘুরে করে খুলে লাইছে, গিল বাঁধছে না। থানাতে খবর দিছেননি? হ্যাঁ, ওখানে দিয়েছে, ওখানে আইব। কত হাজার টাকা হইবে আনুমানিক আসলো ব্যাংকের মধ্যে? এটা ব্যাংকের ভিতরে তোমার আমি 1 বছর ধরে টাকা দিতেছি, প্রতি বৃহস্পতিবার আমি থুইতাছি, আবার এমনিও থুইতাছি যে আমি খরচ করে তো যাবো। আমি 500 টাকা থুয়ে রাখলাম, আমার এটা পূজা করতে পারলাম, আমার কাছে টাকা নাই। এই জায়গাটার নাম কি? উত্তর চললাম। দোকানের নাম? হোটেল গোবিন্দ। ঘটনাটা আনুমানিক কয়টার দিকে হয়েছে? প্রায় 11টা 11:30 হইব। আগামীকাল রাত্রেবেলা? রাত্রিবেলা আমি দোকানে আসছিলাম, দোকানে কয়েকজন কাস্টমার আসছিল, হেরা ভাত দিতেছি, খাওয়ান দিতেছি, এবার আমার ডাকতেছে, আমি আইতাছি। এলাকাতে রীতিমতো পুলিশ টহলদারি করেনি? এদিকে না, এদিকে দেখছি না। আর সকালবেলা সন্ধ্যার সময় দেখি 8টার দিকে। রাত্রে পুলিশ টহলদারি নাই দিলে? 8টা 8:30 দিকে আয়া তারা টয়লেট দেয়। এই সময় তো চুরি হয় না, চুরি হয় তো রাত্রিবেলা ওই 10টা 11টা 12টা এমন তো চুরি হয়। তখন তো আইসে না, তখন তো লোকজন থাকে আয়ে না। কোন সময় যে চুরি করছে এটাও করতে পারি না, কিন্তু আমি ডাক দিছি বলে তো নামতে পারে না। এবারে নাই মানে না আইসে আমার ডাকতেছে। আপনার স্বামীর নাম কি? কৃষ্ণ দত্ত। তাই তো অসুস্থ? অসুস্থ, তাদের পা ভাঙার 4 মাস। আমি বহুত কষ্ট করে দোকান চালাই, আমি একা কি পারিনি। মহিলা মানুষ 2টা 4টে বেচা কিনি করে আমি চলি। রিটার্নমেন্ট হয়ে পড়ছে, পেনশন পায় 2,500 টাকা দিকে সংসার সর্বনি। আপনার হাজবেন্ড আগে কি কাজ করতো? আগে হোমগার্ডের চাকরি করতো। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7।